এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে এ 600 টাকা কিছু সময়ের জন্য এবং বি 900 টাকা 4 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। যদি এ মোট লভ্যাংশের 5/11 অংশ পায়, তবে এ কত সময়ের জন্য তার টাকা নিয়োগ করেছিল। তাহলে এখানে দেখো এ 600 টাকা কিছু সময়ের জন্য রেখেছিল, আমরা সেটা মানটা বের করবো যে সে কত সময়ের জন্য রেখেছিল। এখানে কিন্তু বলে দিয়েছে যে এ মোট লাভের হচ্ছে 5/11% পায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ এর প্রাপ্ত লাভ বা লভ্যাংশ কত, 5/11 অংশ। তাহলে বি এর প্রাপ্ত লাভ কত হবে? তাহলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কী হবে? আমরা 11 বিয়োগ 1 করব, এখানে 1 করব, 11 নয়, 1 বিয়োগ 5/11 অংশ, অর্থাৎ এখানে হবে 6/11 অংশ। এবার দুজনের লভ্যাংশের অনুপাত কী হবে? তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে? এর লভ্যাংশ হচ্ছে 5/11 ইস্টু বি এর হচ্ছে 6/11। এবার উভয় পদকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, তার মানে বেরোবে কত, 5:6। এইটা হচ্ছে কি 5:6 হচ্ছে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত। আমরা কি জানি, লভ্যাংশের অনুপাতটার সঙ্গে মূলধনের অনুপাতটা সমান হয়। আমাদের এখানে এ এর কত মাসের জন্য বা কত সময়ের জন্য টাকাটা নিয়োগ করেছিল সেটা আমাদের বের করতে হবে। এবার এ নিয়োজিত করেছিল 600 টাকা, আমরা ধরে নিচ্ছি এক্স হচ্ছে এক্স মাসের জন্য, এ হচ্ছে এক্স মাসের জন্য, যেহেতু এখানে বি 900 টাকা রেখেছিল 4 মাসের জন্য, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এ এক্স মাসের জন্য টাকাটা রেখেছিল। তাহলে এখানে আমাদের 1 মাস হিসেবে মূলধনটা বের করতে হবে। সেক্ষেত্রে এ এর 1 মাসের মূলধন কত হবে? 600 ইন্টু এক্স, তার সঙ্গে আমরা অনুপাত বের করব বি এর টাকাটা। বি কত করেছিল? 900 টাকা করেছিল, কত, 4 মাসের জন্য। তাহলে তার 1 মাস হিসেবে মূলধন কত হচ্ছে? 900 গুণ 4। তাহলে এর ক্ষেত্রে 1 মাসের মূলধন হচ্ছে 600 ইন্টু এক্স, আর বি এর ক্ষেত্রে 1 মাসের মূলধন হচ্ছে 900 ইন্টু 4। তাহলে এই দুটো অনুপাত কী হবে? এটা হচ্ছে এটা মূলধনের অনুপাত, সেটা কী হবে? লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো 5:6। আর আমরা উপরে এটা লিখতে পারি যে ধরি এ এক্স মাসের জন্য নিয়োগ করে। তাহলে আমরা এটা লিখতে পারি। এবার বা 600 গুণ এক্স বাই 900 গুণ 4 ইকুয়ালস টু কী হবে? 5/6। এখানে দেখো দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি। দুটো শূন্য কাটলে কি হচ্ছে? আমরা এদিকে কাটাকাটি করছি, এখানে 3 দুগুণে 6, এখানে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে x/6 ইকুয়ালস টু কী হচ্ছে? 5/6। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এক্সের মানটা কী পাবো? এখানে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, নিচের উভয় পদে 6 দিয়ে ভাগ করা আছে, মানে 6টা যদি সরিয়ে দিই তাহলে কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু 5। তার মানে আমাদের হচ্ছে কি এ 5 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে।